আজকে আমাদের পেজে এই কোশ্চেনটা দেওয়া হয়েছে যে অসংখ্য বাধা অতিক্রম করে দিনের পর দিন নিরলস পরিশ্রম করে ছেলেটি সফলতা অর্জন করেছে। তো এই প্রশ্নের উত্তর একমাত্র উমা দেবনাথের উত্তরটাই দেখলাম সঠিক, আর বাকি প্রায় সবার আনসার ভুল। এই জায়গায় আমাদের অনেক ডাউট থাকে বা টেকনিক্যাল ব্যাপার বা এই টপিকের যদি ডিটেলস আমি না জানি, কনসেপ্ট ক্লিয়ার না হয়, তো এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু ভুল হতে পারে, যেমনটা 2022 সালে হয়েছিল। তো সেই জন্য খুব সিম্পল ওয়েতে আমি এই ব্যাপারটা ক্লিয়ার করার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি আমরা সরল, জটিল, যৌগিক, মিশ্র এগুলি কীভাবে আইডেন্টিফাই করবো। তো আমি জাস্ট সরল বাক্যটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করছি। ধরো অনেক সময় আমাদের একটা ধারণা থাকে যে ছোটো বাক্য হলে পরেই এটা সরল বাক্য হয়, আর একটু বড় সেন্টেন্স হলে ওইটা সরল বাক্য নাও হতে পারে। তো প্রথমত এই ধরনের ভুল বিভ্রান্তি যদি মাথায় থাকে এগুলি দূর করে দাও। অনেক বড় বাক্য সরল বাক্য হতে পারে, ঠিক আছে? তো আমরা ফোকাস কিসে করব? আমরা ফোকাস করবো ডেফিনেশনে। ডেফিনেশন কি? যে বাক্যে একটিমাত্র সমাপিকা ক্রিয়া এবং একটিমাত্র প্রধান খণ্ডবাক্য থাকে তাকেই সরল বাক্য বলে। আমরা ফোকাস করতেছি এই সমাপিকা ক্রিয়ার উপরে। সমাপিকা ক্রিয়া মানে কি? যে ক্রিয়া কাজ সমাপ্তি বোঝায়, মানে হবে, হয়েছে, কোনো না কোনোভাবে একটা কমপ্লিট মিনিং দেয়। যেমন সে ভাত খায় বা সে ভাত খাবে বা সে ভাত খাচ্ছে, তার মানে এগুলি কমপ্লিট মিনিং দেয়। কেউ যদি বলে সে ভাত খেয়ে, তো খেয়ে এটার পরে কিছু না কিছু একটা লাগবে, তার মানে এটা কমপ্লিট মিনিং দিচ্ছে না ওই সেন্টেন্সে। এই কারণে ওই ক্রিয়াপদগুলিকে বলা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। যেমন এখানে দেওয়া হচ্ছে গেলে, করেছে, খেয়েছে, পড়বে, আসবে, তার মানে এগুলি মিনিংফুল। সে আসবে, সে পড়বে, সে খেয়েছে, সে করেছে, এগুলি কমপ্লিট মিনিং দেয়, অর্থাৎ এগুলি হচ্ছে সমাপিকা ক্রিয়া। আর সে খেয়ে, সে গিয়ে, সে করে, সে নিয়ে, সে দেখে, তার মানে এটা কমপ্লিট মিনিং দিচ্ছে না, তো এটা হবে অসমাপিকা ক্রিয়া। তো আমাদের নোটিস করতে হবে যে একটা বাক্যে সমাপিকা ক্রিয়া কয়টা আছে। যদি একটাই সমাপিকা ক্রিয়া থাকে, একটাই আমার সাবজেক্ট থাকে, তবে সেটাই হচ্ছে আমার সরল বাক্য। এবং ও এগুলি দেখলেই জটিল বাক্য, যৌগিক বাক্য হয়ে যাবে, বিষয়টা কিন্তু এরকম না। এবং ও থাকতে মানে এখানে বেশিরভাগ এবং দেখে সবাই যৌগিক বাক্য আনসার করছে, বাস্তবে এটা কিন্তু যৌগিক বাক্য হবে না। তো কাজেই এবং ও এগুলিতে ফোকাস করবো না, বেসিক্সের উপর আমি ফোকাস করবো। বেসিক্স কি? বেসিক হচ্ছে যে সমাপিকা ক্রিয়া কটা আছে। তো এই সেন্টেন্সটা এবার ভালো করে পড়ি, দেখো তোমরা। অসংখ্য বাধা অতিক্রম করে এবং দিনের পর দিন নিরলস পরিশ্রম করে, এই যে দুইবার আমরা করে করে ক্রিয়াপদ পেলাম, এই দুটোটাই কিন্তু অসমাপিকা ক্রিয়া, ঠিক আছে? অসমাপিকা, এই যে অসমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া কোনটা? অর্জন করেছে, তার মানে এই সম্পূর্ণ সেন্টেন্সে একটাই সমাপিকা ক্রিয়া, এই জন্য এটা সরল বাক্য। সিমিলারলি এখানে অনেক কষ্ট সহ্য করে, করে অসমাপিকা ক্রিয়া। অনেকে এবং দেখে এটাকে যৌগিক বাক্য দিয়ে চলে আসবে, যেটা যৌগিক বাক্য হবে, কিন্তু বাস্তবে এরকম না। দিনরাত পরিশ্রম করে, এটাও অসমাপিকা ক্রিয়া। ছেলেটি চাকরি পেল, কে পেল? ছেলেটি, সাবজেক্ট, পেল, এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, তার মানে এটাও সরল বাক্য। শিক্ষকের কথা মনোযোগ দিয়ে শুনে এবং বাড়িতে অনুশীলন করে, এই যে শুনে, অনুশীলন করে, এগুলি অসমাপিকা ক্রিয়া। ভালো ফল করেছে, এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, এটাও একটাই যেহেতু সমাপিকা ক্রিয়া, সরল বাক্য, ঠিক? আর এখানে ডিটেলস নিয়মটা লেখা আছে, আমি এই নোটটা আমাদের টেলিগ্রাম গ্রুপে দেবো এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও দেবো। তো যারা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করোনি, জয়েন করে যাও। তো এই নোটটা এখানে আমি দিয়ে দেবো, একবার ভালো করে যদি এটা দেখো, এই কনসেপ্টটা কমপ্লিট ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। আর যদি ক্লিয়ার হয়, তোমরা এই প্রশ্নের উত্তর বলবে এটা কি যৌগিক নাকি সরল বাক্য। লাস্ট প্রশ্নটা।